বিয়ে করতে হলে টাকাওয়ালা নয়, মন চাই। বিয়ে করতে হলে টাকাওয়ালা নাই, ভালো মনের মানুষ চাই। ব্যক্তিগত মতামত। যে কোনো জায়গাতে আপনারা যখন বিয়ে করবেন, নিজের জীবনসঙ্গী চুজ করবেন, তো কখনো এটা করবেন না যে বিয়ে করতে হলে আপনারা যে টাকাওয়ালা দেখে নেবেন। অনেক মানুষ আছে যে আমার অনেক বান্ধবীরা আছে আমার দেখা, তো বলে বিয়ে করলে কোনো প্রভাবশালী অর্থশালী লোক দেখে করব। এমন বিয়ে করব না যে এখানে আমাকে পরবর্তীতে পস্তাইতে হয়, পরবর্তীতে আমি এখানে বিয়ে করে ঠকে যাই, এমন কোনো বিয়ে করব না, অনেকে আমাকে বলে। তো তারা এমনও বলতো যে তারা, আমার বান্ধবীরা অনেক ছিল, এমনও বলতো যে আমার মনে হইলে বয়স্ক লোককে বিয়ে করবো, তারপর টাকা পয়সা যেন থাকে, এরকম বলতো। তারপর তাদের লাইফে অনেক ইয়ং ছেলেও আসতো, বলতো না আসলে এরকমভাবে করবো না, চ্যাংরা ফুংরা দেখে বিয়ে করলে বেশ টাকাওয়ালা দেখে। অনেকেই আমি দেখছি আজকাল সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দেয় যে বিয়ে করতে হলে টাকাটা অনেক জরুরি। আমি মানি সুন্দর একটা লাইফ সেট করার জন্য মানুষের লাইফে টাকার প্রচুর প্রয়োজন আছে। আপনি যতটুকু টাকার প্রয়োজন মনে করেন তার থেকেও বেশি আপনার দরকার হতে পারে। একটা লাক্সারি লাইফ, সবাই চায় যে আমি একটা লাক্সারি লাইফ করি, ভালো গাড়ি হোক, বাড়ি হোক, সুন্দর, এগুলো চায় অনেকে। কিন্তু আমার চাহিদার মধ্যে এগুলো একদমই নেই। আমার চাহিদার মধ্যে আমি সবসময় এরকম ধরনের কোনো কিছু চাইনি যে আমি এরকম ধরনের জিনিস জীবনে নেব বা এরকম ধরনের ছেলেকে বিয়ে করবো, কখনো আমি চাইনি। তাই হয়তো আমার কপালে এরকম কোনো ছেলে জোটে নাই। আমার কপালে জুটছে কীরকম ছেলে দেখতেই পাচ্ছেন আপনারা, যে অনেক বেশি কেয়ারফুল। জীবনে কেয়ারফুল ছিল অনেক দরকার। একটা টাকাওয়ালা মানুষকে বিয়ে করলে সারাদিন সে কিন্তু বিজনেসের, আপনাকে ভালোবাসবে না তা না, সারাদিন সে এমন হতে পারে সারাদিন সে বিজনেসের জন্য ঘুরে বেড়াবে, আপনার দিকে দেখারও টাইম পাবে না। তখন আপনি আফসোস করবেন যে আমি আসলে বিয়ে করলাম, বাট সে আমার দিকে নয় বা আমার পরিবারের দিকে না, সে অনেক বেশি ইন্টারেস্ট তার ব্যবসা নিয়ে বাণিজ্য। এটা আপনার কাছে একাকিত্ব মনে হবে। আর একাকিত্ব বোধ মানুষের জীবনটাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। একটা মানুষের জীবনে একাকিত্ব বোধটা খুব খারাপ একটা ব্যাপার। একাকিত্ব বোধে যারা পড়েছে তারাই ভালো জানে যে একাকিত্ব বোধটা আসলে মানুষের জীবনে কতখানি খারাপ প্রভাব পড়তে পারে। একাকিত্ব বোধটা কখনোই ভালো না। আজকাল একাকিত্ব বোধের জন্য মানুষের জীবনটা কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু আমি এক্সপ্লেন করলাম। একাকিত্ব বোধের কারণে জীবনটাও চলে যাচ্ছে। ওই জন্য বললাম যে টাকাওয়ালা কাউকে বিয়ে করলে কী হবে, সে টাকার পেছনেই ছুটবে, সে কিন্তু আপনার পেছনে ছুটবে না, ঠিক আছে? সে আপনাকে বিয়ে করলো, আপনি সুন্দরী, আপনাকে বিয়ে করলো, কিন্তু কী হবে, তার লাইফের মেন টার্গেট হবে কি, সে টাকা পয়সা যাতে ইনকাম করছে, সে টাকা পয়সার পিছনেই ঘুরবে। কারণ সে বড় লোক, সে চাইবে তার তার টাকার যে ভান্ডার সেটা ধরে রাখতে তাকে অবশ্যই সারা জীবন কাজ করতে হবে, তাই না? তো সে কাজ তো করবেই। তো বিয়ে করতে হলে যে আমরা টাকাওয়ালা চয়েস করতেছি, এটার পিছনে তো বেশ খারাপ একটা প্রভাব রয়েছে আমাদের, এটা তো আমাদের করা উচিত না। আর জীবনে একটা মানুষকে নিয়ে সারা জীবন পাড়ি দেওয়া, লাইফের অনেকগুলো দিন পাড়ি দেওয়া, সেক্ষেত্রে সেই মানুষটাকে অবশ্যই ভালো হতে হবে, ভালো চরিত্রের হতে হবে। আমি টাকাওয়ালা মানুষকে বিয়ে করলাম, সে যদি ভালো চরিত্রের না হয়, তাহলে আমার জীবনের 12টা এমনিতে বেজে যাবে। তাহলে আমার লাভ কী টাকা দিয়ে? যে টাকা আমার লাইফের ভালো একটা পার্ট নিয়ে আসতে হবে না, সে টাকা দিয়ে আমার লাভ কী? কোনো লাভ নেই আমার সে টাকা দিয়ে। আমি মনে করি সে টাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আমি এমন টাকাওয়ালাকে চাই যে টাকাওয়ালা আমার জীবনটাকে নতুন করে সাজায় দিবে। এমন না যে আমার টাকা দরকার, বাট এমন কাউকে করো যে তোমার জীবনটাকে সাজায় দিবে, তোমার জীবনটাকে খারাপ দিকে নিবে না। তো আমি সবসময় এটাই বলি যে টাকা মানুষের জীবনে ইম্পর্টেন্ট, কিন্তু জীবনের সুখের থেকে বেশি টাকা ইম্পর্টেন্ট না, সুখটা আগে। আমার হাজব্যান্ডের, আমি তো টাকাওয়ালা চাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কম নাই। আমার নিজের বাড়ি ইসলামাবাদ শহরে, পাকিস্তানের রাজধানীতে, নিজেদের ব্যবসা। তো আমি কোনো কিছু চাইনি এরকমভাবে। আসলে কোনো কিছুর আশা যদি বেশি করি আমরা, তাহলে আমাদের কপালে কিন্তু খারাপ কিছু জুটে যায়। তো সবসময় বেশি আশা করা ভালো না। সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি কখনো চাইনি টাকাওয়ালা। আর চাইলে আমি টাকাওয়ালা প্রফেসরে বিয়ে করতেও পারতাম, দেখতে শুনতে আমি খারাপ না, কিন্তু আমি করিনি। কারণ আমার নিজের এজটাকে দেখতে হবে, আমার বয়সের সাথে মিল রেখে আমাকে চলতে হবে। আমাকে আমার মতো করে ভালোবাসে এমন কাউকে দেখতে হবে। সো টাকাটা আসলে জীবনে ওরকমভাবে ইম্পর্টেন্ট আমি মনে করি না, বা প্রাধান্য আমি দেই না। টাকা প্রাধান্য তখনই দেবো যদি লোকটা ভালো হয়, আমার জন্য কেয়ারফুল হয়, তাহলে।